ফেনীতে যাব, ফেনীর চিত্র জানবো। সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, কি পরিস্থিতি দেখছেন আজকে ফেনীতে? যারা বিজয়ী হয়েছেন তারা কাদের সাথে কুশল বিনিময় করেছেন সারা দিনে, এবং যারা পরাজিত হয়েছেন তাদের সাথে কোনো কুশল বিনিময় হয়েছে কিনা? 10টার কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির এখানকার বিজয়ী যে দানের শীষের প্রার্থী জয়নাল আবেদিন, তিনি ছুটে গিয়েছেন এখানকার 11 দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জুর যে নির্বাচনী কার্যালয়, সেখানে তিনি গিয়েছেন। সেখানে গিয়ে সেখানকার নেতাকর্মীর সাথে কথা বলেছেন, মঞ্জুর সাথে কথা বলেছেন। সেখানে তারা আসলে মিষ্টি মুখ করিয়েছেন, একে অপরের সাথে অনেক বেশি কুশল বিনিময় করেছেন, একে অপরের খোঁজখবর নিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের জয়নাল আবেদিনের যে ইতিহাস, তিনি একজন বীর মুক্তিযুদ্ধ, এই দেশের ইতিহাসের সাথে তার যে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সেটি কিন্তু জড়িত আছে। তিনি তখন তার যে রাজনৈতিক যে বিষয়গুলো সেটি তিনি স্মৃতিচারণ করেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ফেনী এক যে বেগম খালেদা জিয়ার আসন যেটিকে বলা হচ্ছে, সেখানে এবার বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে তিনি আসলে তার দলীয় নেতাকর্মীর সাথে কথা বলেছেন। আমরা দেখেছি যে ফেনী এক আসনে মজনুর সাথে SM কামাল উদ্দিনের পার্থক্য মাত্র 30,000 ভোট, যেখানে আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছিল ফেনী এক আসন। এটি বেগম খালেদা জিয়ার আসন। এখান থেকে যতবারই বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন ততবারই তিনি এখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ঘাঁটি এর বাইরে আমরা জানি যে বিশিষ্ট ব্যবসায়ী বিসিসিআইয়ের এক সময়কার প্রেসিডেন্ট ছিলেন, এবং এখানকার যে আব্দুল আওয়াল মিন্টু, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে তিনি প্রায় 50,000-এরও বেশি ভোট পেয়ে দাঁড়িপাল্লার বিপক্ষে তিনি বিজয়ী হয়েছেন। তিনি বিজয় হওয়ার সাথে সাথে বলেছেন যে তার সাথে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার ফখরুদ্দিন মানিক, তার সাথে আসলে সম্পর্ক অনেক চমৎকার। নির্বাচনের সময় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পর তারা আসলে একে অপরের সাথে মিলেমিশে একজন আরেকজনকে ডেকে কথা বলে সবার সাথে মিলেমিশে তারা উন্নয়ন করবেন বলে আমাদেরকে সেটি জানিয়েছেন। আজকে আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে 10টার কিছুক্ষণ আগে এখানকার যে অধ্যাপক জয়নাল আবেদিন, তিনি ধানের শীষ থেকে বিজয়ী হয়েছেন। সেখানে 11 দলীয় জোট এবি পার্টির চেয়ারম্যান ঈগলের প্রতীকের প্রার্থী মঞ্জুর সাথে দেখা করেছে, সেখানে মিষ্টি মুখ করিয়েছেন। তিনি নানান কৌশলের কথা বলেছেন। আমরা দিনভর আসলে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন দুইটি ঘটনার কথা শুনেছি। এই ক্ষেত্রে সদর আসনের যিনি এমপি নির্বাচিত হয়েছেন, তিনি বলেছেন যে সামনের দিনগুলোতে যেন কোনো ধরনের সহিংসতা। আপনার এই ফেনীতে সবচেয়ে বেশি ব্যবধান কোন আসনে আর সবচেয়ে কম ব্যবধান কোন আসনে একটু জানাবেন। ফেনীতে সবচেয়ে বেশি ব্যবধান হচ্ছে ফেনী 3-এ আব্দুল আওয়াল মিন্টুর সাথে ফখরুদ্দিন মানিকের প্রায় 51,000 ভোটের একটা পার্থক্য রয়েছে। আর সবচেয়ে কম ভোট হচ্ছে বেগম খালেদা জিয়ার যে আসনটি ফেনী এক ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া, সেখানে মাত্র 30,000 ভোটে রফিকুল আলম মজনুর সেখানে বেশি ভোট পেয়ে SM কামাল উদ্দিন দাঁড়িপাল্লার প্রতীক, তাকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। তেমনিভাবে ফেনী 2-এও কিন্তু প্রায় 49,000 ভোট বেশি পেয়ে এবি পার্টির চেয়ারম্যান ঈগলের প্রতীক যে মঞ্জুকে 49,000 ভোট বেশি পেয়ে এখানে বিপি জয়নাল, খ্যাত ব্যক্তি যিনি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, তিনি ধানের শীষ প্রতীকে এখানে বিজয়ী লাভ করেছেন। সমীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিমি, আমরা অন্যান্য আসনের তুলনায় ফেনী আসনে কিন্তু আমরা দেখলাম ফেনীর যে কয়েকটি আসন, এখানে ভোটের ব্যবধান মোটামুটি তুলনামূলক অনেক বেশি।